ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। ও ভাই, এই ধনডাঙ্গাটা কোথায় গো? এখানে নতুন নাকি? আচ্ছা খেপাসুদা, তো নতুন না হলে আমি জিজ্ঞেস করতাম। আমি জানি না, এটুকু জানি একটু পর তুমি আমার পাশে বসে ভিক্ষা করো। শালা বাবাল সুদা কয় কি? ওইটা একটা দাদা আছে, ওটা শুধু দাদা, বলছি ধনডাঙ্গাটা কোথায়? ধনডাঙ্গা মানে যেখানে প্রচুর ধন আছে? তা জানি না। একটা কাজ করো, তুমি এইদিকে চলে যাবে, হ্যাঁ দিয়ে দেখবে একটা পোল পড়বে। হ্যাঁ, পোলটা পড়ে যাবে। আরে মানে পোলটা ঘাঁটা থাকবে। ও হ্যাঁ, দিয়া হ্যাঁ, ও দিয়ে ওই সোজা যাবা, যেই দেখবা যে পুকুরটা পড়বে, সেটাই হইলে ধনডাঙ্গা। আরে মানে সেইটা আমাদের গ্রামের পুকুর। আমার ধনডাঙ্গাটা কোথায়? হ্যাঁ ওই তো, ওই পুকুর পাড় থেকে বাঁ দিকে যেয়ে দেখবা একটা বিরাট মাঠ পড়বে, ওটা হাঁকার জায়গা। যদি তোমার পেয়ে থাকে তাহলে তুমি হেঁকে লিও। আমি এখানে হাত আসি নাই। সেটা আমিও জানি। হ্যাঁ, ওই আইলের সোজা যাবা, দিয়ে আবার দেখবে একটা বাঁ দিকে আইল পড়বে, ওই আইল থেকে আবার বাঁ দিকে লোবা, যেখানে পৌঁছাবা সেইটা হলো ধন লাগে। আমরা সেই জায়গাতেই তো চলে এলাম। লোকটা আমাকে খেপা বানিয়ে দিল, শালা শান্তি বেশি। এই দাদা শুনুন, বলছি এই ধনডাঙ্গাটা কোথায়? ধনডাঙ্গা? জনি ভাই, তুই কোথায় হারিয়ে গেছিলিস ভাই? আই কাছা কত জড়িয়ে ধরি ভাই। হ্যাঁ, আমি কারো ভাই লয়। না ভাই, এমন বলিস না, তোকে আমি কত খুঁজেছি জানিস? তুই মনে হয় কোন পাগলা চুদার কাছে পড়লাম। আরে শান্তি বেশি, ধনডাঙ্গা কোথায় সেটা জিজ্ঞেস করছি। কে রে আমার গায়ে হাত দিছিস? জানিস তোর ট্যান জমা খুলে ল্যান্ড করে দিতে পারি। আরে দাদা, আমি তোমার গায়ে হাত দিইনি, আমি জিজ্ঞেস করছি এই ধনডাঙ্গাটা কোথায়। ও ধনডাঙ্গা, এই সোজা চলে যাবে, এই সোজা গেলে ডান দিকে একটা খামার পড়বে, ওই খামারে আমি আমার গার্লফ্রেন্ড কত খেলা করেছি। উফ, জানো তো আমি কত ভালোবাসতাম, জানি না কি হলো, ও আমাকে ছেড়ে চলে গেল। আরে হ্যাঁ, আমি তোমার লাভ স্টোরি শুনতে আসি নাই, আমাকে শুধু রাস্তাটা বল দাও। হ্যাঁ ওইদিকে যাবে, দিয়ে এই আমার টাকা কবে দিবি? এই আমি তো টাকা কবে নিয়েছে? কবে মানে 2 বছর আগে টুনটুনি ফোন করলা, 5,000 টাকা নিলা। বুক গো বল ধনডাঙ্গা কোন, নাহলে আবার মারবো। এই তো এই সুজা গিয়ে ডান দিকে খামার পড়বে, খামার গিয়ে এই বাঁ দিকে একটা বাঁশ বাগান পড়বে, ওই বাঁশ বাগানে সুজাই। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। কি হয়েছিল?
ও কি বলছিল? আরে ওকে আমি জিজ্ঞেস করছিলাম ধনডাঙ্গাটা কোথা, হইলো দিয়ে কিছু বললো? হ্যাঁ বললো, কিন্তু আমার মাথা খারাপ করে দিল। রাস্তা বলতে বলতে মাঝে আবল তাবল কি বলছিল। ওর কথা শুনে যেও না। ছোটবেলায় মূর্তি গিয়ে চেন লেগে গিয়েছিল, তখন থেকে আবল তাবল বকে। তাহলে কি করবো? এখান থেকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে একটা পুকুর পড়বে, আবার বাঁ দিকে যাবো, একটা ভাঙা বাড়ি পড়বে, দিয়ে সেইখান থেকে আবার বাঁ দিকে যাবো, একটা ঢালাই রাস্তা পড়বে, এই ঢালাই রাস্তা দিয়ে আবার বাঁ দিকে যাবো, একটা খামার পড়বে, ওইটা ধনডাঙ্গা। ঠিক আছে, ধন্যবাদ। ওই থাকা লোকটা বললে ওই দিকেই যায়। আবার সেই জায়গাতে চলে এলাম। বোবা লোকটা ঠিকই বললো, ওই পাগল লোকটা বোকা মানাইছে। কি করা যায়, যাই ওই বোবা লোকটা যে হিসেবে বললে ওই হিসেবে যায়। আবার বোকা বানিয়ে দিল, মানে খেপা লোকটা, বোবা খেপা লোকগুলো মানে আবার কোথায় সেই খামারে এসে মন করে লাভ নেই, এই জায়গাটা গুহার মতো। এর মানে তুমিও এইভাবে ভিখারি হয়ে যাও। শালা মনে হয় এ জন্মে এখান থেকে বেরোতে পারবো না, এখানেই বসে পড়ি। কি করে দাদা, তুমি আমার রাস্তা খুঁজে পাও নাই? আরে দাদা, আমি তো তোমাকে ধন্যবাদ করার জন্যই দাঁড়িয়ে আছি। এই যে, আরে দাদা, মানুষ তো মানুষের উপকারে লাগে। হ্যাঁ সেই জন্যই তো আমি তো তোমার একটা উপকার করব। তাই নাকি? কি উপকার? ওইদিকে চলো, দেখাইছি। কি